আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা বুঝতে পারবে আমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। বান্দা আজরাইলকে বলতে চাইবে, আজরাইল আমার রুহুটা তুমি এখন কবজ কইরো না, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি এখনো পর্যন্ত দাড়িটি রাখতে পারি নাই, এখনো পর্যন্ত নামাজ ধরি নাই, এখনো পর্যন্ত আমি হজ যাকাত আদায় করি নাই। হে আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বেঈমান বান্দা, বেআমল বান্দাটার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কামড়টা পড়ে যাওয়ার পর বান্দার কথা বলতে পারবে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর মারাত্মক, ওই বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা ঘুইরা যাবে, চোখের কালো মণিগুলা ভিতরে চলে যায়, বান্দার চোখটা উল্টে যাবে। হাইরে, এবার আজরাইলে আপনার আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার বুকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যাবে। হে যুবক ভাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত রে যুবক। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামী কোনো কথা বলতে ঝাড়া দিয়ে ফেলাইয়া দাও, তোমরা যারা বেপর্দা করে ঘুরা বেড়াও, মাগো যদি আজরাইলের এমন কঠিন থাবা থেকে বাঁচতে চাও, তাহলে এমন ভাবে নড়চড় চলাফেরা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পরের হক খাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজ এমন পচা, এলাকার মধ্যে যেটা বেনামাজি সুদ করে গোস করে এটারে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এলাকার ভিতরে যেটা সুদের টাকা ঘুষের টাকা গায় এটার এলাকার সর্দার মাতাব্বর বানায়। আমাদের সমাজ এমন পচা, সমাজের মধ্যে যে লোকটা একবারে নিকৃষ্ট বাজে, এই লোকটারে নিয়ে এলাকা পরিচালনার দায়িত্ব দেয় না রে মুসলমান। ময়দানেতে প্রমাণ হয়ে যাবে, মরার পরে প্রমাণ হয়ে যাবে কোনটা হক আর কোনটা বাতেল, কোনটা সত্য মানুষ আর কোনটা অসত্য মানুষ। একটু অন্তরের কানটা লাগে শোনো, যখন ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন আর চলাচল করতে পারবে না, খোলা থাকবে দুইটা জায়গা, নাকার মুখ কানের ছিদ্র, এই তিনটা জায়গা দিয়া রক্ত তখন বায়া বায়া পড়বে। হায়রে, এবার বান্দার দেহ থেকে রুহটা টান দিয়া নিয়ে যাওয়া হবে। ওই যে পয়গাম্বর ইদ্রিস নবীর কথা বলছিলাম, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো গো, যখন একটা জীবিত মানুষের শরীর থেকে জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকাইয়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেনামাজি হারাম করবে ইমান বান্দার শরীর থেকে রুহটা টান দিয়া বাহির করার সময় ওই বান্দার তত কষ্ট হবে। সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, এমন মরণ তো আমরা চাই না। নবী আমার বলে, শেষ হয় নাই রে, বেঈমান বেনামাজি হারামখোরের কষ্ট এখনো শেষ হয় নাই রে যুবক। ওই বান্দাটা রুহুটা যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দা রুহুটা নিয়ে সামনের দিকে যখন যাবে, বান্দা রুহু নিয়ে সামনে যাওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করবে। নাকটারে আবদ্ধ করে যখন নিয়ে যাবে, ওই বান্দা রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল
তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ ঠিকানা। আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল এবং বান্দা রূহটারে নিয়ে প্রথম আসমানের সামনে যাবে। তাকে দেখবে আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। আর ওই বান্দা রূহটার দিকে তাকায়া তাকায়া থু থু বলে থু থু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, বান্দা ইন্তেকাল করেছে কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? এ আজরাইল, আমরা থুতু নিক্ষেপ করি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, তুমি যে তোমার নাকের মধ্যে তুমি সুন্দর কাপড় লাগিয়ে দিলা সেটা তো বললা না কেন? আজরাইল বলে, বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেনামাজি নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক দখল করে খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য আমি ফেরেশতা আজরাইল আমার নাকের মধ্যে আমি কাপড় লাগাইছি। এরে আজরাইল, আমরা তো বান্দার দুর্গন্ধ সহ্য না করতে পারে বান্দার রূহুর দিকে থুতু মাইরা দিছি। পরের হক খাইবা, 1 টাকা মাইরা খাইবা, সম্পদ দখল করে খাইবা, মা বাপ মরে গেছে বইনের সম্পদ বুঝে দিবা না, বাই বাতিজার জমি দখল করে খাইবা, মিথ্যা কথা বইলা কারোর টাকা মাইরা খাইবা, নামাজ ছাড়া দিবা, দুনিয়াতে গুনার কাম লুকে লুকে গোপনে গোপনে করবা। খোদার কসম করে বলি রে শিকারপুরের মানুষ, তোমার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে যাবে। লরিস না বা, ওয়াজ সব জায়গায় লাগে না, আজকে লাগছে, বুঝছস? কষ্ট করে আইসি তো এই জন্য ওয়াজ করতেছি। ওই বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা তার বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। থুতুটা নিক্ষেপ করার পর তখন বান্দারে ছেড়ে দেওয়া হবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে সামনে যাইতে পারবে না, ডাইনে বামে কোথাও যাইতে পারবে না। এ আল্লাহ, এই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা শোনায় দেয়, বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরক করে, এদের ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন নাম, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এদের মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আল্লাহ গো, তাদেরকে কতদিন কবরের আযাব দেওয়া হবে? বলে বান্দাটারে কবরের আযাব তো পরে, বান্দার হাসর নাই, বান্দার মিজান নাই, বান্দার ফুলসেরাত নাই, বান্দার ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। আপনি মনে করছেন কবরে 3টা প্রশ্ন করব? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা? জিনা, কবরে প্রশ্ন সবাই লাগবে না বেটা। আজীবন সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নামাজ পড়ছেন না, বেঈমান হয়ে দুনিয়াতে চলছেন, পর হক মাইরা খাইছেন, কার বেডি কোন দিয়ে চলে এটা সৌদিয়া চাইছেন, আর আপনার কবরে নিয়ে জিঙ্গেব তোর খোদা কেনা কয় তুই সাফার দাঁত চলে দিব কবরে গেলে বেটা। ফিডা কম ফিডা, শোনেন ফিডাটা কি হইতেছে। সাবজেক্ট দিচ্ছেন মজার, যে সাবজেক্টের উপরে কথা কইলে বহু জায়গাত মানুষ ওয়াজ শোনে না, কিন্তু আপনারা যে বসে আছেন ভাল লাগতেছে। ইতা চাই কিতা হুজুরি কয়টা গজল কইতো, সময়টা শেষ করে দিত। এর লাগে যেন আপনারা না চান আগে দিয়া গজল গাইয়া দুরুদ পইরা জিকির আজকার কইরা আপনারা আগে গোলাইছি। এখন ওয়াজটা দিতেছি, কেমন হইতেছে বাবা? আমার দাড়ি ফাঁক নাই, মুরব্বিটারে ভাল লাগতেছে না? সাদাটা দিটা সাদা দাড়ি কাম তো লাগাই লইছই। প্রত্যেক দাড়ির গোড়ায় গোড়ায় 70 জন করে ফেরেশতা। আপনি গইনা কুলে তারবেন আপনার লোক কয়টা ফেরেশতা আছে? আর বেটা তোমরা যারা দাড়ি কেটে লাও, দাড়ি কেটে প্রত্যেক সময় এই ফেরেশতার গোড়ার ভিতরে তোমরা আঘাত করো। জানো আল্লাহর হাবিবের এক সাহাবী একটা দাড়ি নবীজির দিকে চাইয়া চাইয়া হাসতেন, খালি কি করতেন? হাসতেন।
সাহাবী মনে করছে আরে মনে হয় নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মনে হয় আমার একটা দাড়ি দেখে হাসে, উনি দাড়িটা ফালাই দিছে টান দিয়ে। পরের দিন আসাতে আমার নবীর মুখ বেজার, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমার দিকে তাকে হাসতেন, আজকে আপনার মুখটা বেজার, নবী আপনার মুখ মোবারক বেজার, এটা আমার সহ্য হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী শোনো, ইদারে তোরা যে হিন্দি আরেকটা লাগাইছস মাহফিল, আব্বা মাই তুই না আব্বা আমরা একটু ওয়াজ করতাম দেন। রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন ভাই ভাই যাইন না, এই না যাওয়ার দরকার গেছে, তারা এমনি শুনছে, তারা বুঝেন আকল আলাদা সারা ব্যাক করলে ধাক্কা। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী গতকাল তো তোমার এই দাড়ির মধ্যে আমি দেখছি ফেরেশতারা ঝুলে ঝুলে খেলাধুলা করতেছে, এজন্য আমি রাহমাতুল্লিল আলামিন নবীজি হাসতাম, এখন তোমার এই গালের মধ্যে ফেরেশতা নাই। এ যুবক ভাই তোমরা যারা দাড়ি ফেলাইয়া দাও, তোমার ওয়াজ দায়িত্ব তোমাদের জন্য একটু কইরা দিয়া দেয় বাবা। এক নাম্বার মনে রাখবা, এই দাড়ি যারা সাইসা সাইসা ফালাইয়া দেয় তাদের শরীরের শারীরিক শক্তি কমে যায়। বউয়ের কাছে লজ্জা পাইবা, তোমার বউ তোমার আর ভাল লাগতো না, লগের বাড়ি দেওয়ারটারে ভাল লাগবো, কে লেগে ভাল লাগবো বুঝছেন তো আপনারা, শারীরিক শক্তি কমে যায় দাড়ি কুট দিয়ে কাছাইলে। মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আছে, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল আমার ভাই বাবারা শোনো রে, তোমাদের জন্য বলি রাহমাতুল্লিল আলামিন নবীজি দাড়ির ব্যাপারে কি কি হাদিসে মুবারাকা বলছেন। নবী আমার জানায়া দেয়, যাদের চেহারার মধ্যে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকবে, আমি রহমতের নবী তার দিকে তাকে তাকে হাসতে হাসতে তারা জান্নাতে নিয়ে যাব। অনেক যুবক পোলাপান্ডা যদি কয় দাড়ির হস্তা কেন, পোলাপান উত্তর দেয় দাড়িটা রাখলে সুন্দর মায়া বিয়া করতাম ফাটতাম না। আরে বাবা, মাইয়া কেন দাড়িওয়ালা ফুলারে বিয়া করতে চায় না জানো? কারণ মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলারে লই আমি সিনেমা হলে যাইতে পারতাম না, যদি চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলাটারে লই আমি পার্কে ঘুরতাম যাইতাম পারতাম না। মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফোলাটারে বিয়া করলে আমি ফোলাটারে লইয়া ফুচকা খাইবার লাগে মার্কেটে মার্কেটে ঘুরতাম পারতাম না। এক জাত আছে আমার নবীর দুরূদ আর কিয়ামের কথা শুনলে গায়ে আগুন লাগে। ওরে নবীর প্রাণে কত কষ্ট হইব আপনারা, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে কন্যা, দিবে তোরে নিরঞ্জনে, পড়বে তোরে দোজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। আরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজক, হ্যারে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, হে আমি আল্লাহর বান্দার দলেরা, যখন আমার নবীর উপরে একবার কেউ দুরূদ পড়ে, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপরে একটা গাছ লাগাইয়া দেই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি উত্তর দেন, আপনার উম্মতের নামের উপরে যদি একবার গাছ লাগায় উম্মতের লাভটা কি হইব? আমার নবী কয়, উম্মত একবার গাছ লাগানোর কারণে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব উম্মতের আমলনামার পাল্লার মধ্যে দেওয়া হবে। আমি আমার মাদ্রাসার যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক
যাক হুজুর কেবলার আমি প্রশ্ন করলাম হুজুর একবার দুরূদ পড়লে আল্লাহ যদি একটা গাছ লাগায় তাহলে আমরা যদি বারবার দুরূদ আদায় করি আমার আল্লাহ তো আমরার নামের উপরে জান্নাতে অনেকগুলা গাছ লাগায় দিব কথা কোন না ঠিক কিনা আমি প্রশ্ন করলাম হুজুর মনে করেন আমি আমার ইবাদতের কারণে দুজকে চলে গেলাম কিন্তু দাদাই করলাম আমার আল্লাহ তো আমার নামের উপরে এতগুলা গাছ জান্নাতে লাগাইলো আল্লাহ আমি আমার ইবাদতের কারণে দোজখে চলে গেলাম কিন্তু আমি যে দুরূদ আদায় করলাম জান্নাতে তো আমার কয়েকটা গাছ আছে আল্লাহ ওই গাছগুলা তো আপনি অন্য কারোর জায়গায় লাগান নাই যেহেতু আমার গাছ আপনি আমার জায়গায় ওই লাগাইছেন মাবুদ আপনি বলেন না তাহলে আমি কি আমার ওই জান্নাতের গাছের নিচে একবার যাইতে পারবো মদিনার কামলিওয়ালা নবীর আশিক মুহাক্কিক আলেম ডাক দিয়া কয় তখন উম্মতে মুহাম্মদী হিকমত দিয়া জান্নাতের গাছের নিচে যাইবো জান্নাতের গাছের নিচ থেকে আর বাহির হইতে চাইবো না ফেরেশতারা ডাক দিয়া বলবো এই জগতের বান্দা তুমি যে জান্নাতে প্রবেশ করে বাইর হইতে চাও না কেন বাহির হও না বলে যে গাছের নিচে বসলাম এই গাছটা আমার গাছ আমি আমার গাছের নিচ থেকে কোনো জায়গায় যাইতাম না আমার আল্লাহ বলবো রে ফেরেশতার দলেরা হিকমতের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করছে এখন বান্দা জান্নাত থেকে বাহির হইতে চায় না এমন হিকমত কইরা আল্লাহর একজন নবী জান্নাতে প্রবেশ করছে তার নাম হলো হযরত ইদ্রিস পয়গম্বর ইদ্রিস পয়গম্বর আল্লাহর কাছে কইছে আল্লাহ আমি একবার মরণের স্বাদ গ্রহণ করতে চাই তামুতু কাবলাল মাউত মরার আগে একবার মরতে চাই আমার আল্লাহ ইদ্রিস পয়গম্বরের দোয়া কবুল করছে সাথে সাথে ইদ্রিস পয়গম্বরে মরণের স্বাদ গ্রহণ করাইছে ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে জিবরাইল বলছে রে ইদ্রিস পয়গম্বর একবার জান্নাতে যাইতে পারবা দ্বিতীয়বার আর যাইতে পারবা না ইদ্রিস পয়গম্বর কয় জগতের মানুষ আমি একবার জান্নাতে প্রবেশ করছি রে আমি জান্নাতে প্রবেশ করার পর ফিরে আসছি কয় আল্লাহর ওয়াদা মোতাবেক কিন্তু আমি জিবরাইলের কাছে আদেশ চাইলাম জিবরাইল আমি জান্নাতে তো প্রবেশ করছি আমার পায়ের খরমটা জুতাটা তো আমি জান্নাতে রাইখে আইছি ইদ্রিস পয়গম্বর এই কথা বইলা জান্নাতে জুতার জন্য প্রবেশ করে আর বাইরে হয় না জিবরাইল কয় ইদ্রিস পয়গম্বর বাহির হন না পয়গম্বর কয় তোমার সাথে ওয়াদা ছিল প্রথমবার যদি আমি প্রবেশ করি বাইরে হইয়া যাব দ্বিতীয়বার যখন ওয়াদা হইছে আমি বাহির হইব এই কথা হয় নাই আমি জান্নাতে প্রবেশ করছি বাহির হইতাম না আমার আল্লাহ কয় জিবরাইল পয়গম্বর ইদ্রিস নবী যে তো জান্নাতে ঢুইকাই গেছে বাহির হইতে চায় না আমি আল্লাহ আমার বন্ধুর ইচ্ছাটারে পছন্দ করছি আমার বন্ধু ইদ্রিস নবীরে বাহির কইরো না আমার জান্নাতে রাইখা দাও এবার জানতে চায় নবীর দুরূদ পড়ার কারণে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায় আর আমরা উম্মত যদি জান্নাতে প্রবেশ করি বাহির করার ক্ষমতা দুনিয়ার কোন মোল্লা মৌলভীর আসেনি তাহলে দুরূদ পড়লে জান্নাত আছে না নাই আছে কিন্তু বাবা আমার আল্লাহ তাআলা ওই নবীর উপরে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করে হে আল্লাহ আপনি যে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করেন তাহলে আমরা সুন্নিরও তো নবীর উপর দুরূদ আদায় করি আমরা যারা সুন্নি দাবি করি আমরার বড় দোষ আমরা নাকি শুধু নবী নবী করি কথা কই না ঠিক এ বাবা কেন নবী নবী করি জানো আমার নবী যখন আলমে আরোহাই ছিল তখন উম্মত করছে আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখনও নবী নবী করছেন আমার নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আগমন করছে নবীর ফুফি আম্মা কয় আমি দেখলাম আমার বাতিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলো সেজদায় পড়া রইছি কান্নাকাটির কোনো আওয়াজ নাই ঠোঁট মোবারকটা ফটফট করে লটতাছে আমি আমার কান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁটের সাথে লাগাইয়া দেখলাম উম্মতি উম্মতি কইয়া কান্দি এ শিকারপুরের নূরে মদিনা সুন্নি যুব সংঘের যুবক কেন তোমরা নবীর মাহফিল সাজাইলা কারণ আমার নবীজি দুনিয়াতে আসার আগে উম্মত করছি মায়ের গর্ভে উম্মত করছি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পয়লা উম্মত করছি
দুনিয়ার 63 সাল জিন্দেগি উম্মত করছি। আমার দয়াল নবীজি মদিনার রওজা মুবারকে কিয়ামতের আগ পর্যন্ত উম্মত করবে। হয় আলহামদুলিল্লাহ কইছে বেটা, এটা আমরা ভাগ্য বালা। আমরা নবী আমরার লাগা উম্মতি করে, এটা আমরা শুকরিয়া, আমরা সুখবর পাইছি। মারহাবা মারহাবা। আমার ভাই বাবারা এবার মনোযোগ দেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জগতের ঈমানদারেরা ফেরেশতাই জায়গার ভিতরে। আমরা মোল্লা মনসুরা, আমরা মৌলবী সাবরাজে এক মোল্লারে আরেক মোল্লা বহাবহি করে, এক মোল্লা স্টেজে বয়ে আরেক মোল্লারে বহে। এটার কারণটা এই জায়গার ভিতরে আমার আল্লাহ দেখায়া দেন। আল্লাহ কয় বান্দা ইয়া আই, ও বলা এই বস না, আপনার ক্যামেরা তুই দেখোস না, এটা দিয়ে ভিডিও করা লাগবো। কালকে সকালে তো দেখবি ছেড়ে দিছে, দিনে 3টার পরে রওনা দিছে। আয়া নামছি এনে কয়টায়? 10টা 17 বাজে নামছি গাড়িতে। তোমরা ঘরে ঢুকতে কতক্ষণ লাগছে? গাড়ি সেটিং মেটিং করে 10:30 বাজছে। হিসাব কর 3টার পর থেকে কতক্ষণ লাগে। একবার গাড়িতে বয়ে থাকতে থাকতে মানে জোয়ান বয়সে বুড়ো হয়ে গেছি। গতকালকে কই গেলাম রে, হোমনা কুমিল্লা। এর আগের দিন ময়মনসিংহ 7.5 ঘন্টা গাড়ি চালাই শুধু বাইচা অন লাগে। এখন আবার আপনারা এখান থেকে কালকে আবার আল্লাহ কইলে যায়, কই যাচ্ছে কে আল্লাহ না জানে। তা আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে ইমাম সাহেবের মধ্যে অনেক জাত আছে যারা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে, আছে না নাই? আমার আল্লাহ জানে জগতের মানুষ যদি আমার আল্লাহ তাআলা কোন আলেম সাহেবরে ডাইরেক্ট ডাক দিত, বহু আলেম সাহেবরে দেখছেন না আপনারা? জানি না। আলেম সাহেব সুন্দর মিম্বরের মধ্যে বইয়া বইয়া ফতুয়া দিতেছে। আলেম সাহেব স্টেজে বইয়া ফতুয়া দেয়, আল্লাহরে সর্বশক্তিমান কোয়া যাইতো না। আলেম সাহেব ফতুয়া দিতেছে, কয় নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনদিন নামাজই পড়ে নাই। আলেম সাহেব ফতুয়া দিতেছে, নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনদিন ফর্দও করে নাই। আলেম সাহেব ফতুয়া দিতেছে, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনদিন রোজা রাখে নাই। আমার বুঝে আসে না এরা কেন দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার নবীর বিরুদ্ধে এমন ফতোয়া দেয়। আমার বুঝে আসে না। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীরে আদবের সাথে সালাম দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা করে কিয়াম করলে আমরারে কয় বেদাতি, কয়নি? আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা করে আমরারে কয় ভণ্ড, কয়নি? হে বাবা, একটা দলিল শিখে দেই, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান। মৌলবীরে জিগাইবা আয়াতের এই কথার মধ্যে আল্লাহ কি কইছে? আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। মৌলবীরে প্রশ্ন করবা তারা সালাম দিলে আদব না বইয়া? আমার আল্লাহ কয় তোমরা আমার মদিনার কামলিওয়ালা নবীরে তাজিমের সাথে সালাম দাও। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমরার কাছে ভালো লাগে, মুহাব্বত লাগে। এবার আপনারা বলেন, মরণের আগ পর্যন্ত আমরা মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দিতে রাজি আছি না নাই? ইয়া না ইমানদার? হ্যালো, নবীরে সালাম দিলে লাভ আছে না নাই? আল্লাহ তো সালাম দেয়, ফেরেশতারও সালাম দেয়। আসেন আমরা মুহাব্বত ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি লাগে বৃষ্টিকে রামাকে কানে গেল সমকা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হেকেমতে গম দম খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ রেনে দয়াল রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ হইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা বন্ধুরা, আলোচনায় প্রবেশ করার আগে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু আসবে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আমরা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহরে ডাক দেন আর করেন আল্লাহ 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 আল্লাহ। চলো Allah, 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 আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ আসিলে তোফান ভাঙবে না ঘরের বান, আসিলে তোফান ভাঙবে না ঘরের বান, মন পাখি ওইরা যাইব নিজম জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথে কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথে কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে, নবী গো আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে, নবী গো আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ।
কি মায়ালা গাইল মদিনা পাগল বানা আইল রে সোনার মদিনা উদাসী বানাইলো মারহাবা আল্লাহ আল্লাহ সোনার মদিনা উদাসী বানাইলো মারহাবা। জবান খুলে আল্লাহর একটা শরম নাই। কি মায়ালা গাইল মদিনা পাগল বানা আইল রে সোনার মদিনা উদাসী বানাইল মারহাবা। আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া ঘুরাইতাম পরাণ মারহাবা। মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া ঘুরাইতাম পরাণ মারহাবা। আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কুম্ভ মেলু কাইস মারহাবা। আইরে বনফো রাহরি ইনির মতো তোমায় খুঁজি আমি দয়াল মুর্শিদ মারহাবা। প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা। আরে মন পোড়াহরি ইনির মতো তোমায় আমি খুঁজি দয়াল মুর্শিদ মারহাবা। আল্লাহ আল্লাহ পরাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দারি আল্লাহ আল্লাহ। পরাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দারি আল্লাহ আল্লাহ। তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরি তুমি আমার হইয় গো কান্দারি প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দারি মারহাবা। আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে পড়লাম মারহাবা। দিদার দিয়া দন্ন কর মুর্শিদ দিদার দিয়া দন্ন কর কর জালা অবসান্তরে না দেখিলে পাশে না রে পঙ্গ রাঙান ও আমার মুর্শিদ চান্তরে না দেখিলে পাশে না রে পঙ্গ রাঙান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার আমার সাবজেক্ট দিয়েছেন দুইটা না তিনটা, পিতামাতা, কবর এবং হাসর। এই তিনটা বিষয়ের উপর আমি যদি আপনাদের কাছে কথা বলি
আমি একটা বিশ্বাস আপনাদের কাছে রাখি, আপনারা এই তিনটা বিষয়ের উপর ঈমান আনার পর যদি আমল করেন তাহলে আপনাদের ঠিকানা জান্নাত হবে। তো আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা না দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। যদি আপনারা মনোযোগ দিয়ে আমার বয়ানটাকে শ্রবণ করেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ান শোনানোর জন্য। আব্বা একটু ঘুরে দে, স্পিকারটা ঘুরে দাও, মুরব্বী মানুষ পরে হাঁটাটা করে মরে যাবো গা। এটা বলাকা সাউন্ড এটা বালা, এটার ব্যবসাটা আল্লাহ বরকত দাও। আমিন জোরে কও। তোমার একটু সমস্যা আছে, আমি এর আগেও দেখছি তুমি জেনে বই একটু গুতাগুতি বেশি করো। তুমি একটু বইয়ে থাকো, সাউন্ড আর প্রথমে তো কইছি ঠিক আছে, আরো গিটটা এটারে এখন বেশি কইলে একবার সেটিং দিয়ে অন্য দিকে ঘুরে দে। এটা বুঝোই না, বইও যা হয়েছে আলহামদুলিল্লাহ, বইও। আল্লাহ বেটা বিয়ে করছো নি তুমি? করছো দেখিস বেটা। তাহলে বলেন আজকের জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজার? আমি যদি আমার আলোচনাটা ধারাবাহিক ভাবে করি আপনারা শুনতে রাজি আছেন না নাই? এ বাবা, শিকারপুরের বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় অনেকের দেখবেন জিব্বার ভিতরে কামড় দিয়া মরে গেছে, অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিছে, অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। হয়নি? আমার পর্দার অন্তরালের মা, এই মরণটা বালা মরণ না গো, এই মরণটা বালা মরণ না আব্বা। বলে হুজুর কেন মারা যায় এমনি, আপনি আমরার একবার বলেন না। আল্লাহর নবী জানে দে উম্মত এই মরণটা বড় কঠিন। নবী গো কেমন কঠিন? আমার নবী কয় যখন একটা বেঈমান বেআমল বান্দারে কবরে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় মালাকুল মাউত আজরাইল। মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত আজরাইল দ্বারা ফাড়ায়। ওই আজরাইল দ্বারা আপনার আমার সামনে পাঠানোর আগে আমার আল্লাহ দুইটা ফেরেশতা পাঠায়। সিডি চাই গেছে, আমি অনেক সময় দেখছি কয়েকটা জায়গা নৌকা ফারুইয়া, এটা চিন্তা করবো হারে কি ওয়ার্ডারে মিস করে লেছি রে। আরে ও আইতো পারতো না, নৌকা পাইতো না। নৌকা আসেনি? আচ্ছা বাড়ি করে থাকলে নৌকা দিয়ে চললেও তাবার উপরে রেডি আছে। আমার মুসলমান ইমানদার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বেঈমান বেনামাজি হারামখোর বান্দার সামনে যখন আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কাছে দুইটা ফেরেশতা পাঠাইবো যাদের চেহারার চোখগুলা হলো নীল কালারের। কি কালার? আব্বাজি আপনার দুষ্টামি, একজন আরেকজনের সাথে কথা বললেন, লাইট অফ করে তো বাবা, কষ্ট হয় আমার। হ্যাঁ, দুইটা ফেরেশতা পাঠায় যাদের চোখটা নীল কালারের। ওই ফেরেশতাদেরকে বেঈমান বেনামাজি বান্দা দেখার সাথে সাথে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। তার মানে অজু শেষ, অজু চলে গেছে। মানে কোন বেঈমান বান্দা ঈমান নিয়ে মরতে চাইলে ওই বান্দার সর্বপ্রথম মরণ অবস্থায় অজু থাকবে। অজু কি থাকবো? এই জন্য আমি সবার কাছে বলি, যখন যে অবস্থায় কাম করেন, ক্ষেতের ওয়া লাগান, ঠেলা গাড়ি চালান, কাজকর্ম করেন, অজু রাখবেন। লাভ আসেনি? ঠাড়া ফিরেও মারা যান, মরণটা শহীদের মরণ। অ্যাক্সিডেন্ট করেও যদি মারা যান, মরণটা শহীদের মরণ। বেটেন যারা ঘর থেকে শুনতেছ আমার আম্মা জিরা, তোমরা যদি রান্না করতে করতে মারা যাও, তোমার মরণটা শহীদের মরণ, যদিও জুড়া থাকে। আমার বড় মজার একটা আরামদায়ক সাবজেক্ট দিছেন, যে সাবজেক্টের উপরে বয়ান করতে আমি বড় পারদর্শী আমি মনে করি। ওই দুইটা ফেরেশতা আসার পরে ওই ফেরেশতাগুলা বেঈমান বান্দার ডানে এবং বামে দাঁড়ায় থাকবে। এমন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে দাঁড়ায় যাবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা বুঝতে পারবে আমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। বান্দা আজরাইলকে বলতে চাইবে, আজরাইল আমার রুহুটা তুমি এখন কবজ করো না, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই।
আমি এখনো পর্যন্ত দাড়িটি রাখতে পারি নাই, এখনো পর্যন্ত নামাজ ধরি নাই, এখনো পর্যন্ত আমি হজ যাকাত আদায় করি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বেঈমান বান্দা, বেআমল বান্দাটার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কামড়টা পড়ে যাওয়ার পর বান্দার কথা বলতে পারবে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর মারাত্মক, ওই বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা ঘুইরা যাবে, চোখের কালো মণিগুলা ভিতরে চলে যায়, বান্দার চোখটা উল্টে যাবে। হাইরে, এবার আজরাইলে আপনার আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার বুকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যাবে। হে যুবক ভাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত রে যুবক। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামী কোনো কথা বলতে ঝাড়া দিয়ে ফেলাইয়া দাও, তোমরা যারা বেপর্দা করে ঘুরা বেড়াও, মাগো, যদি আজরাইলের এমন কঠিন থাবা থেকে বাঁচতে চাও, তাহলে এমন ভাবে নড়চড় চলাফেরা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পরের হক খাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজ এমন পচা, এলাকার মধ্যে যেটা বেনামাজি সুদ করে গোস করে এটারে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এলাকার ভিতরে যেটা সুদের টাকা ঘুষের টাকা গায় এটার এলাকার সর্দার মাতাব্বর বানায়। আমাদের সমাজ এমন পচা, সমাজের মধ্যে যে লোকটা একবারে নিকৃষ্ট বাজে, এই লোকটারে নিয়ে এলাকা পরিচালনার দায়িত্ব দেয় না রে মুসলমান। ময়দানেতে প্রমাণ হয়ে যাবে, মরার পরে প্রমাণ হয়ে যাবে কোনটা হক আর কোনটা বাতেল, কোনটা সত্য মানুষ আর কোনটা অসত্য মানুষ। একটু অন্তরের কানটা লাগে শোনো, যখন ঘাড়ের রক, হাতের রক, পায়ের রক গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন আর চলাচল করতে পারবে না, খোলা থাকবে দুইটা জায়গা, নাকার মুখ কানের ছিদ্র, এই তিনটা জায়গা দিয়া রক্ত তখন বায়া বায়া পড়বে। হায়রে, এবার বান্দার দেহ থেকে রুহটা টান দিয়া নিয়ে যাওয়া হবে। ওই যে পয়গাম্বর ইদ্রিস নবীর কথা বলছিলাম, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো গো, যখন একটা জীবিত মানুষের শরীর থেকে জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকাইয়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে, ওই বকরিটারও যত কষ্ট হবে, একটা বেনামাজি হারাম করবে ইমান বান্দার শরীর থেকে রুহটা টান দিয়া বাহির করার সময় ওই বান্দার তত কষ্ট হবে। সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, এমন মরণ তো আমরা চাই না। নবী আমার বলে, শেষ হয় নাই রে, বেঈমান বেনামাজি হারামখোরের কষ্ট এখনো শেষ হয় নাই রে যুবক। ওই বান্দাটা রুহুটা যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দা রুহুটা নিয়ে সামনের দিকে যখন যাবে, বান্দা রুহু নিয়ে সামনে যাওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করবে। নাকটারে আবদ্ধ করে যখন নিয়ে যাবে, ওই বান্দা রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে, তোমার শেষ ঠিকানা। আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল এবং বান্দা রুহটারে নিয়ে প্রথম আসমানের সামনে যাবে, তাকে দেখবে আসমানের
ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। আর ওই বান্দা রুহুটার দিকে তাকায়া তাকায়া থু থু বলে থু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, বান্দা ইন্তেকাল করেছে কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? এ আজরাইল, আমরা থুতু নিক্ষেপ করি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, তুমি যে তোমার নাকের মধ্যে তুমি সুন্দর কাপড় লাগিয়ে দিলা সেটা তো বললা না কেন? আজরাইল বলে, বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেনামাজি নামাজ চাটতে চাটতে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক দখল করে খাইতে খাইতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য আমি ফেরেশতা আজরাইল আমার নাকের মধ্যে আমি কাপড় লাগাইছি। এরে আজরাইল, আমরা তো বান্দার দুর্গন্ধ সহ্য না করতে পারে বান্দার রুহুর দিকে থুতু মাইরা দিছি। পরের হক খাইবা, 1 টাকা মাইরা খাইবা, সম্পদ দখল করে খাইবা, মা বাপ পয়রা গেছে বইনের সম্পদ বুঝিয়া দিবা না, বাই বাতিজার জমি দখল করে খাইবা, মিথ্যা কথা বইলা কারোর টাকা মাইরা খাইবা, নামাজ ছাড়া দিবা, দুনিয়াতে গুনার কাম লুকে লুকে গোপনে গোপনে করবা। খোদার কসম করে বলি রে শিকারপুরের মানুষ, তোমার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে যাবে। লরিস না বা, ওয়াজ সব জায়গায় লাগে না, আজকে লাগছে, বুঝছস? কষ্ট করে আইসি তো এই জন্য ওয়াজ করতেছি। ওই বান্দার রুহুটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা তার বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। থুতুটা নিক্ষেপ করার পর তখন বান্দারে ছেড়ে দেওয়া হবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রুহু নিয়ে সামনে যাইতে পারবে না, ডাইনে বামে কোথাও যাইতে পারবে না। এ আল্লাহ, এই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা শোনায় দেয়, বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরক করে, এদের ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন নাম, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এদের মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আল্লাহ গো, তাদেরকে কতদিন কবরের আযাব দেওয়া হবে? বলে বান্দাটারে কবরের আযাব তো পরে, বান্দার হাসর নাই, বান্দার মিজান নাই, বান্দার ফুলসেরাত নাই, বান্দার ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। আপনি মনে করছেন কবরে 3টা প্রশ্ন করব? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা? জি না, কবরে প্রশ্ন সবাই লাগবে না বেটা। আজীবন সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নামাজ পড়ছেন না, বেঈমান হয়ে দুনিয়াতে চলছেন, পর হক মাইরা খাইছেন, কার বেডি কোন দিয়া চলে এটা সৌদিয়া চাইছেন, আর আপনার কবরে নিয়ে জিঙ্গাবে তোর খোদা কেনা কয় তুই সাফার দাঁত চলে দিব কবরে গেলে বেটা। ফিডা কম ফিডা, শোনেন ফিডাটা কি হইতেছে। সাবজেক্ট দিচ্ছেন মজার, যে সাবজেক্টের উপরে কথা কইলে বহু জায়গাত মানুষ ওয়াজ শোনে না, কিন্তু আপনারা যে বসে আছেন ভাল লাগতেছে। ইটা চাই কিতা হুজুরে কয়টা গজল কইতো, সময়টা শেষ করে দিত। এর লাগে যেন আপনারা না চান আগে দিয়া গজল গাইয়া দুরুদ পইরা জিকির আজকার কইরা আপনারা আগে গোলাইছি। এখন ওয়াজটা দিতেছি, কেমন হইতেছে বাবা? আমার দাড়ি ফাঁক নাই, মুরব্বিটারে ভাল লাগতেছে না? সাদাটা দিটা সাদা দাড়ি কাম তো লাগাই লইছই, প্রত্যেক দাড়ির গোড়ায় গোড়ায় 70 জন করে ফেরেশতা। আপনি কইনা কুলে তারবেন, আপনার লোক কয়টা ফেরেশতা আছে? আর বেটা তোমরা যারা দাড়ি কেটে লাও, দাড়ি কেটে প্রত্যেক সময় এই ফেরেশতার গোড়ার ভিতরে তোমরা আঘাত করো। জানো আল্লাহর হাবিবের এক সাহাবী একটা দাড়ি নবীজির দিকে চাইয়া চাইয়া হাসতেন, খালি কি করতেন? হাসতেন। সাহাবী মনে করছে আরে মনে হয় নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মনে হয় আমার একটা দাড়ি দিকে হাসে, উনি দাড়িটা ফালাই দিছে টান দিয়ে। পরের দিন আসাতে আমার নবীর মুখ বেজার, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমার দিকে তাকে হাসতেন, আজকে আপনার মুখটা বেজার, নবী আপনার মুখ মুবারক বেজার, এটা আমার সহ্য হইছে না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী শোনো, ইদারে তোরা দেখেন দিয়ে আরেকটা লাগাইছস মাহফিল। আব্বা
মাই তুই না আব্বা আমরা একটু ওয়াজ করতাম দেন। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ভাই ভাই যাইন না এই না যাওয়ার দরকার গেছে তারা এমনি শুনছে তারা বুঝেন আকল আলাদিন সারা ব্যাক করলে ধাক্কা। আল্লাহর হাবিব বলেন এ সাবিব গতকাল তো তোমার এই দাড়ির মধ্যে আমি দেখছি ফেরেশতারা ঝুলে ঝুলে খেলাধুলা করতেছে, এজন্য আমি রাহমাতুল লিল আলামিন নবীজি হাসতাম। এখন তোমার এই গালের মধ্যে ফেরেশতা নাই। এ যুবক ভাই তোমরা যারা দাড়ি ফালায়া দাও তোমার ওয়াজ দায়িত্ব তোমাদের জন্য একটু কইরা দিয়া দেয় বাবা। এক নাম্বার মনে রাখবা এই দাড়ি যারা সাইসা সাইসা ফালায়া দেয় তাদের শরীরের শারীরিক শক্তি কমে যায়। বউয়ের কাছে লজ্জা পাইবা, তোমার বউ তোমার আর ভাল লাগতো না, লগের বাড়ি দেওয়ারটারে ভাল লাগবো, কে লেগে ভাল লাগবো বুঝছেন তো আপনারা। শারীরিক শক্তি কমে যায় দাড়ি কুট দিয়ে কাছাইলে। মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আসে এ নবীর উম্মতের দল আশিক রাসূল আমার ভাই বাবারা শোনো রে, তোমাদের জন্য বলি রাহমাতুল লিল আলামিন নবীজি দাড়ির ব্যাপারে কি কি হাদিসে মুবারাকা বলছেন। নবী আমার জানায়া দেয় যাদের চেহারার মধ্যে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকবে আমি রহমতের নবী তার দিকে তাকায় তাকে হাসতে হাসতে তারা জান্নাতে নিয়ে যাব। অনেক যুবক পোলাপান্ডা যদি কয় দাড়ির হস্তা কেন, পোলাপান উত্তর দেয় দাড়িটা রাখলে সুন্দর মায়া বিয়া করতাম ফাটতাম না। আরে বাবা মাইয়া কেন দাড়িওয়ালা ফুলারে বিয়া করতে চায় না জানো? কারণ মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলারে লই আমি সিনেমা হলে যাইতে পারতাম না। যদি চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলাটারে লই আমি পার্কে ঘুরতাম যাইতাম পারতাম না। মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফোলাটারে বিয়া করলে আমি ফোলাটারে লইয়া ফুচকা খাইবার লাগে মার্কেটে মার্কেটে ঘুরতাম পারতাম না। এবার কসম করে বলি যে মাইয়াটা মার্কেটে মার্কেটে ঘুরে ফার্কে ফার্কে ঘুরে সিনেমা হলে ঘুরে এটা ভালো মাইয়া না। তার মানে দাড়ি রাইখা একটা খারাপ মাইয়া বাদে মাইয়া থেকে তুমি বাঁচবা। আর দাড়িওয়ালা মাইয়া ফোলারে ওই মাইয়াই পছন্দ করে যে মাইয়াটা আল্লাহওয়ালা। দাড়িওয়ালা ছেলেরে ওই মাইয়াই পছন্দ করে যে মাইয়াটা আল্লাহরে ডরায়। দাড়িওয়ালা সন্তানটারে ছেলেটারে ওই মেয়েটাই পছন্দ করে যে মেয়েটা ইসলামের সৌন্দর্য পছন্দ করে। তার মানে বোঝা যায় দাড়ি রাখার কারণে একটা সুন্দর মাইয়া ভালা মাইয়া তুমি পাইবা, ইসলামপন্থী মাইয়া পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য দাড়ি বড় সুন্দর, ইসলামের সৌন্দর্য কাইটো না। অনেক মহিলারা তারা স্বামীরা চাপে দাড়ি কেন রাখে, গুতা লাগে না মোহর। আমার কোস্তাদে কইছিল এই ফুটবল খেলার টাইম শেষ হয়ে গেলে গা, হাফ এন আওয়ার শেষ হয়ে গেলে গা, কোন দল যদি গোল না দেয় পরে 5 মিনিট করে সময় দেয়, এটা কি না হয়? টাই বেকার হয়। কোস্তা কি হয়? টাই বেকার হয়। আমার কোস্তাদে কইছিল যে বেটেন তারা জামাইরে কয় যে দাড়ি কাটতে লাও, ওই বেটা হইছে আসল জামাই। যে বেটা টাই বেকার শটে একটা ফিলান্টিক শট দিয়ে গোল জাম না দেয় তার বেটি এমনি একটা লাথি মারে। আমার হুজুরে আমার উত্তর দিছে, আমি বললাম হুজুর কি কহ? এবারে যদি ইসলাম হইতো আর মুসলমান হইতো এবারে জীবনও দাড়ি কাটতে কই লইল না। এবারে মুসলমান না আর ইসলাম পরিচয় পছন্দ করে না, দাড়িও পছন্দ করে না, নবীর সুন্নত পছন্দ করে না, টাই বেকারের মতো শট দিয়ে ভালাই দিবি বেটি। আপনারা কষ্ট হইতাছে বাবা, বলাবেন তোমরা যারা হাসো এটা তোমরা বুঝবা তোমাদের বয়স যখন বাড়ি হয়ে যাবে। এখন যদিও না বুঝো, বুঝবা বিয়ার পরে বাবা। দাড়ি কাটটা যদি একটা ট্যাং ব্যাং করি না মাইয়া বিয়া করে আনো, দেখবে মাইয়া তোমার ঘুমো জ্বালায়, সজাগ থাকলো জ্বালায়, খামে গেল জ্বালায়, ঘরে আইলো জ্বালায়। কথা কন্যা ঠিক কিনা? এই জাত মাইয়া বালানা। আল্লাহর নবী কয় 6 প্রকারের মাইয়ার বিয়ে করো না। কয় প্রকার? ইয়া রাসূলুল্লাহ কোন 6 প্রকার? কয়েক নাম্বার হান্নানা, হাদ্দাকা, আন্নানা, মান্নানা, এমন 6 প্রকারের কথা বলছে। যে মহিলা ঘরে আসলে স্বামীর অভিশাপ দেয়, যে মহিলা স্বামীর কাছে খাম খাম করে, কিছুদিন পর কিছু কিছু চায়, যে মহিলা বাপের বাড়ির প্রশংসা বেশি করে, যে মহিলা দুনিয়ার সমাজের মধ্যে থাইকা বেপরদা চলে, বেহায়াপনা করে, যে মহিলা স্বামীর আদেশ মানতে চায় না, এমন মহিলারে তোমরা বিয়া করো না। নবী গো কেন কেন কেন? বলে তোমার পরিবারকে দুনিয়ার জাহান্নাম বানিয়ে দিব। আসলেই তো যে মহিলা স্বামীর কথা শোনে না তার পরিবার এমনি জাহান্নামের মতো। বহুত ব্যাড আইত বিদেশ থাকে, আমি দেখি অনেক প্রবাসীরা ফাঁসি দিয়ে মরে যায়। কেন?
বউ বাইর থেকে দেশ থেকে উল্টা পাল্টা মেসেজ দিছে, বেটার আর ভালো লাগছে না, বেটা ফাঁসি দিয়ে নিছে। আমি এমন বহু দেখছি। আমি আমার সাথের পরিচয় পরবর্তী 8 বছর 9 বছর দেশে আয় না ভাই, মাসে তো 70-80-90 হাজার 1 লাখ টাকা কামাই করেন, দেশে আয় না আইটেম কার কাছে? সব জানো। আর বাপে আমার 7 বছরের টাকা দিয়া ছোট বাইরে ঘর করে দিছে, আমার কাছে আফসোস করে। মার কাছে কইছি, কয় যে কবে আইতাম, মা আমার জবাব দিছে এখন কেমনে আইবি, আর কটা টাকা কামাই করে কটা ফুজি বানাই আর ফোরা। ঠিক বোর কাছে কইলাম, বউ আমার কইলো, কই তুমি যে আমার কইছিলে একটা নেকলেস দিবে, এটা তো দিছো না, এটা দিয়ে আর ফোরা আইও দেশ। ঠিক ভাই, কার কাছে যাইতাম সব জানো। আর তুমি কার আশা করতেছ? ওয়াজকে আপনারা বুঝতেছেন? আমার ওয়াজ ডাইনে বামে যায়, তবে কামের কথাগুলা বইলা দিয়া যায়। জাহান্নামের মধ্যে যখন আযাব, কবরের মধ্যে আযাব দেওয়া হবে, যে হিসাবগুলা দেওয়া হবে, কবরে 3টা প্রশ্ন করা হবে, সবাইকে করবে না। যারা বেনামাজি হারামখোর পরের হক মাইরা মাইরা খানেওয়ালা, এরা কবরে যাওয়ার পর ডাইরেক্ট জাহান্নাম। এ মায়ের নবী, কতদিন পর্যন্ত জাহান্নামের আযাব দেওয়া হবে? নবী আমার কই, সর্বনিম্ন জাহান্নামীদেরকে 3000 বছর আযাব দেওয়া হবে। কয় হাজার? 3000 বছর যখন আযাব দেওয়া হবে, ওই বান্দাটারে সর্বপ্রথম জাহান্নামের আগুন রে লাল রঙের আগুন বানাইবো, 1000 বছর ওই আগুনের মধ্যে জ্বালাইবো। এবার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলবো, দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিনও না। 1000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াযুক্ত বানাইবো। ওই দোয়াযুক্ত আগুনটার মধ্যে বান্দাটার আরো 1000 বছর জ্বালাইবো। 2000 বছর শেষ, 3 নাম্বার 1000 বছর জাহান্নামের আগুনের রংটারে কালা বানাইবো। ওই আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া পুরায়া 3000 বছর পরে বান্দারে ছাড় দেওয়া হবে। দুনিয়াতে কোনো চোর যদি ধরা খায়, 3 মিনিট পিড়াইলে চোর স্বীকার করে আমি চোর। বান্দারে তখন 3000 বছর পরে টাকা সুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব, বলবে বান্দা এবার তুমি কি বলবা বলো, আগে 3000 বছর আগুনে জ্বলা লাগবে। বান্দা তো আপনি আমি হইলে মাফ চামো, আমরা মনে মনে চিন্তা করি, কিন্তু রহমতের নবী কয় না না না, মাফ চাইতো না রে। তখন বান্দা 3 বার বলবে মোয়ে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী পানি কি দেওয়া হবে না? আমার নবী কয় পানি দেওয়া হবে। কাপ দাও। ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে কাচের গ্লাসে করে পানি খাই, আমরা স্টিল মেলামাইনের প্লেটে করে পানি খাই, গ্লাসে করে পানি খাই। আল্লাহর হাবিব বলেন, একটা জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, ওই পানির পাত্রটা হবে লোহার। লোহাটারে আগুনের মধ্যে জ্বালাইলে, আগুনের মধ্যে পোড়া দিলে, লোহার কালারটা তখন আগুনের মতো গরম টসটসে লাল হয়ে যায়। ওই গরম পাত্রের মধ্যে কইরা অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বালানোর পরে তাদের যেই রক্ত আর পুষগুলা বায়া বায়া পড়ছে, ওই রক্ত পুষগুলা এই লোহার গরম আগুনের পাত্রের মধ্যে কইরা লইয়া জাহান্নামী বান্দারে নিয়ে বলা হবে, বান্দা পান করো। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই পানি তারা পান করবে? নবী আমার কয় করবে রে, করবে। 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদেরকে আমার আল্লাহ পুনরুজ্জীবিত কইরা তাদের বুক পর্যন্ত শুকনা কাঠের মতো হয়ে থাকবে। তখন তারা তরল কোনো পদার্থ না পায়া ওই পিপাসার্ত অবস্থায় রক্ত পুজগুলা তখন তারা পান করবে। হাদিস শরীফে এই রক্ত পুজের কয় তিনাতুল খাবাল। এই রক্ত পুজ যখন বান্দা তার জিব্বাতে ঢালবে, বান্দার জিব্বাটা গইলা গইলা পেটের আথুজুরি নারী বুড়িগুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। ফেরেশতারা
ওই সময় বান্দার দিকে তাকায় তাকায় হাসবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুই না বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। নবীর সামনে ৭২ জন সাহাবী, ৭২-এর ৪২ জন কাঁদতে কাঁদতে বেহুশ, আর ৩০ জন সাহাবী গড়াগড়ি করে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, খবরের মধ্যে এমন কঠিন আযাব দেওয়া হবে। নবী কয় শুধু তাই না রে, একবার আগুনে জ্বললে তা আগুনের শরীরটা পুইরা সারকার হয়ে যাওয়ার কথা। আমার নবী কয় না না না, আমার আল্লাহ ফায়াকুন বইলা আবার বান্দার দেহটারে তৈরি করব, ওই বান্দাটারে হাসরের ময়দানে নিব। তামার চাইতে গরম উত্তপ্ত বান্দা দাঁড়ায় থাকতে পারবে না, ওই বান্দার পায়ের পাতাগুলা ঝলসে ঝলসে তামার ওই জমি লাইগা যাবে। বান্দা হাসরের ময়দানে কেমনে উঠবা জানো? বাবা সন্তান, মা ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাতা সব উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে থাকবা। হায় রে বাবা, ল্যাংটা উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানে যাইবা, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তখন কি একজন আরেকজনের দিকে তাকায় তারা লজ্জা পাবে না? নবী কয় তাকাইব দূরের কথা রে, তখন তারা আমার আল্লাহ তাআলার আসমানের সূর্যটা ৪ আঙ্গুল ১ বিঘত উপরে থাকবে। তারা উপরের দিকে তাকায়া তাকায়া সূর্যের তাপ তারার দিক থেকে ফিরানোর চেষ্টা করবে। না না, পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পারবে না, যেহেতু ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কোন কাম করলে বাঁচব? আমার নবী ডাক দিয়া কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, নামাজ নেক আমল, রোজা নেক আমল, মা বাবার খেদমত নেক আমল, দান করা নেক আমল, এমন সব ভালো ভালো কাজগুলা নেক আমল, যারা এমন কাম করে আমার আল্লাহ ঘোষণা করে দেয় বান্দা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ভালো মানুষটিরে কি আমার আল্লাহ তাআলা এমনে মারবো? ভালো মানুষের মরার কথাটা আরেকদিন আসলে আপনার কাছে শোনায় দিয়া যাব। এই খারাপ মানুষগুলা খারাপ পথটা যদি ত্যাগ করে আপনারা ভালো পথে আসেন, আপনারা আল্লাহ কি নিয়ামত দিব সেটা একটু শোনা যায়। আপনারা তো খারাপ মহিলা জানেন, বাজে মহিলা জানেন, দেহ ব্যবসা করে চলে এমন অনেক মহিলার খবর জানেন, জানেন না? তো এমন অনেক বাজে মানুষ। আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, তার কাজ হলো শাম দেশের বড় মাদ্রাসার মধ্যে পড়ালেখা করা, শাম দেশের বড় মাদ্রাসাতে আসা যাওয়া করে। শাম দেশের বাদশাহ উনি ওনার কাজের উদ্দেশ্যে উনি বের হয়ে গেছেন কাজ করার জন্য। যুবক ভাই, তোমরা যারা মেয়েদের, মহিলাদের চোখের ইশারা দেখলে পাগল হয়ে যাও, তোমাদের কাছে আমি আবদার জানাই, তোমরা এগুলাতে পাগল হওয়ার কিছু নাই। তোমরা মনে রাখবা গো, এগুলা তোমাকে গুনাহ আর শয়তান টাইনা টাইনা নিয়ে যায়। মরার সময় আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, আর শয়তান আসবে তোমারে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, শয়তান দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা থাকবে, ওই আল্লাহর বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে শুধু ধোঁকা দিতে থাকবে। ধোঁকা, আমরা ধোঁকার মধ্যে পড়তে চাই না। আজরাইল যেহেতু আসবে রূহ নেওয়ার জন্য, আর শয়তান যেহেতু আসবে ধোঁকা দেওয়ার জন্য, আমরা আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা ঈমান নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। এমন ঈমান নিয়ে থাকবো যে ঈমানের বরকতে আর পাওয়ারে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের এমন জিন্দেগি দান করে, যে জিন্দেগি দিয়া আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াবি করতে পারি। কথা কন্যা ঠিক কিনা? শাম দেশের ওই যুবক ছাত্র মানুষ, তো আলেমুল আলেম মানুষ, উনি বলেন আমি আমার এলাকার বাদশার খবর যখন জানলাম,
বাদশা এলাকার মধ্যে এলান জারি করে দিছে, আমি আমার বাদশাহীর কাজ করার জন্য আমি চলে যাব সামদেশ থেকে ইয়ামেনে। বাদশার স্ত্রী একজন না দুইজন স্ত্রী। ওই শাম দেশের বাদশাহ উনি যখন ওনার এলাকা ছেড়ে চলে যায়, ওনার স্ত্রী প্রত্যেকদিন ছাদের উপরে দাঁড়ায়া থাকতেন, আর দাঁড়ায়া দাঁড়ায়া পুরা বাদশার রাজপ্রাসাদের চারদিকটা ঘুরে ঘুরে দেখতেন। উনি বলেন, সময় সাকুল্য কমে আমি বাদশার বাড়ির সামনে দিয়ে আমার মাদ্রাসাতে যাইতাম। যুবক ছেলেটা বলে, আমি সব সময় দেখতাম আমি মাদ্রাসায় যাওয়ার পথে ওই মহিলাটা আমার দিকে ছাদের উপর থেকে তাকায় তাকায় থাকে, বাদশার স্ত্রী রানীমা। একদিন, দুই দিন, 3 দিন ওই মহিলা আমারে 3 দিনের দিন তার ঘরে ডাকছেন। আমি চিন্তা করলাম, রানীমা তার ডাকে সাড়া না দিলে সে যদি আমারে অ্যারেস্ট করে তার রাজ কারাগারের মধ্যে নিয়ে যায়, আমি বাঁচতে পারবো না। আমি তার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে সে আমারে খারাপ প্রস্তাব, কুপ্রস্তাব দিতে লাগলো মেলামেশা করার জন্য। আমি তারা ডাক দিয়ে বললাম, এ মা, আপনি আমারে কেন কুপ্রস্তাব দেন? আমারে জবাব দেয়। হে যুবক, আমি একা না রে, বাদশা বাড়িতে নাই, বাদশার 2 জন স্ত্রী আমরা। তোমারে 2 দিন আমরা ছাদের 2 কর্নার থেকে তাকায় তাকায় দেখতাম। আমরা 2 জনের তোমাকে বড় পছন্দ। আমরা তোমাকে আমাদের রাজগৃহের মধ্যে আনছি মাত্র একটাই কারণ, তোমাকে আমরা ভোগ করব। ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই বয়সে তুমি কোন বিপদে ফালাইলা? আমি যদি এই মুহূর্তে এই গুনার কাজে লিপ্ত হইয়া যাই, আল্লাহর নবী কয়, কোন যুবক বয়সে, কোন ইয়াং বয়সে, কোন বৃদ্ধ বয়সে কোন মানুষ যদি এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইয়া যায়, 1 নাম্বার আল্লাহ তার হায়াত কমায়া দেয়। 2 নাম্বার, নামাজের আগে যখন পারো মা বাবার কবরের সামনে যাইবা। একটা মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষ যখন দোয়া করে, আল্লাহর নবী কয়, সমুদ্রে ডুবন্ত ব্যক্তিকে হঠাৎ করে নৌকা দিয়ে উদ্ধার করলে ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়, একটা মৃত মা বাবার জন্য তার সন্তান দোয়া করলে ওই সন্তানের মা বাবা তেমন খুশি হয়ে যায়। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, তোমার মা সিরা জামা কাপড়, তোমার মা সিরা কাপড়টার জোড়া তালি দিয়ে হাতে সিলাইয়া সিলাইয়া পড়ছে, তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার আম্মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি লাভ হইব তোর টাকা দিয়া? কি লাভ হইব তোর পয়সা দিয়া? যদি তোর মা বাপ কবরে থাকে রে সন্তান, আল্লাহ দরবারে একটু চোখের পানি ফালায়া ফালায়া কান্দ। আর যদি মা বাপ বাইসা থাকে, সুযোগ থাকলে এখনই আব্বার পাউডা গুলা চাইপা চাইপা ধরো। সুযোগ থাকলে আজকের মধ্যে আম্মার পাউডারে চাপ দিয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পাও চাইরো না। মা বাপরে কষ্ট দিয়া জীবন সুন্দর করবা, এই জীবন বরবাদ হইয়া যাবে। সন্তান মা বাপ মারা যাওয়ার পরে তোমার কাছে কিছু চায় না, শুধু দোয়া চাই, দোয়া। তুমি বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। আর মা বাপ যদি কবরে থাকে রে, সপ্তাহে সপ্তাহে মা বাবার কবরটা জিয়ারত করবা। আর 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো যায়া দেখলি না, ওই কবর দেশে মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে মুসলমান।
কবর দেশের খবর লইলি না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, ডাক দেন না, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ সন্তান তোমরা যারা মা বাবার মনে কষ্ট দিছ, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিতে রাজি। তবুও তুমি ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। দাম কমবে না, সম্মান কমবে না। মা বাবার পায়ে ধরলে দাম বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। রাজি আছো কারা কারা মা বাবার পা ধরে মাপ চাইবা? আল্লাহ কবুল করো কোনা আমি। আল্লাহ আপনি তাকে দেখেন, হবিগঞ্জ সদরের শিকারপুরের যুবকেরা ওয়াদা করে তারা বাড়িতে যে তারা মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। তোমরা বলো মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কি বাড়ে না কমে? তোরা কও বাড়ে না কমে? ও আল্লাহ, এ যুবকদের দাম বাড়ান, সম্মান বাড়ান, ইজ্জত বাড়ান, তারা যেন মা বাবার পায়ে ধরে থাকতে পারে। শহরে যাইবা, ব্যবসায় যাইবা, পরীক্ষায় যাইবা, কাজে যাইবা, যাইতে মা বাবার ফাউন্ডা ধরে সালাম করে যাইবা, সুমা দিয়া যাইবা। আপনারা কোন সন্তানের সব কামের মধ্যে বরকত দিব কি? আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম। You can answer your